2000 কত 2000 শুরু করে দাও 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যেমন এটা ঢাকা বোর্ডে সম্ভবত আইছিল এবার। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। অঙ্কের সমাধান হলো সমাধান তোমার পার্ট 2 এ দেখো, তোমার যে পার্ট 2 এ আছে, পার্ট 2 এর 202 পৃষ্ঠা দেখো, বক্সের মধ্যে একটি কাজ আছে। এই কাজটি এখানে সমাধান করা হলো। পৃষ্ঠা নম্বর তোমার পার্ট 2 এ পৃষ্ঠা 202 এ বক্স আছে। বক্সের কাজ এখানে বলা হয়েছে যে পৃষ্ঠদ্বয়ের রাস্তার মাঝখানে পুরো দেওয়া পৃষ্ঠদ্বয়ের আমরা দড়ি দ্বারে পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সিডি সমান 1 মাইল। তাহলে 1 মাইল সমান আমরা জানি 1.61 কিলোমিটার, এবং এটা কিলোমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে 1000 কিলোমিটার হলে 1 মিটার। 1000 টা গুণ করলে 1610 মিটার, বুঝতে পারছো? এবং দেখো দড়ি আমরা এবং বেলুন কি উচ্চতা এখান থেকে এবি সিডি যদি পুষ্ট দড়ির যে পৃষ্ঠদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সিডি সমান পাইলাম আমরা এত মিটার। এখন তোমরা দেখো সিডি সমান হলো এত মিটার। পোস্ট এই পোস্টের উপরে ঠিক মানা হবে এ বিন্দুতে একটি বেলুন অথবা পরীক্ষা আসতে পারে উড়োজাহাজ উড়ছে। এই উড়োজাহাজের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। মনে করো বেলুন আছে আমার গায়ে, তাহলে এ বি সমান মিটার নাকি ধরছে বেলুনটির উচ্চতা এ বি সমান 20 মিটার দড়ি। বিসি সমান হলো 1 মিটার। সুতরাং বিডি সমান আমরা সিডি, তাহলে সিডি থেকে যদি আমরা বাদ দিই 1 তাহলে হয় কত তোমার সিডি বাদ দিলা এইটুকু বিসি, তাই বিসি মান হচ্ছে 1, তাহলে আমরা পাইতেছি সিডি সমান 1610 মাইনাস 1। তাহলে দেখো এখানে সি এ ইকুয়াল সমান এ সি বি কোণ হলো তোমার একান্তর কোণ বলে এই কোণ দুইটা কি সমান। যেমন তুমি মনে করো এইটুকু হলো একই রেখার বিপরীত পাশে কোণ অবস্থিত অবনতি কোণ এটা, আর এটা হলো কি উন্নতি কোণ, তাহলে এক সমান বলে। আবার ডি এ এফ একান্তর কোণ হলো তোমার ডি এ বি কোণ, ডি এ এই বি কোণ একান্তর কোণ হলো তোমার উল্লেখ নামে ডি এ এফ কোণ একান্তর কোণ এ ডি বি কোণ। এ ডি কত হইতো এ বলেছে সম্ভবত দেখো তোমরা এনো, তাহলে হইব তোমার এ ডি বি কোণ হইব, সরি এ ডি এই বি কোণ, বুঝতে পারছো? একান্তর কোণ বলে এ ডি বি কোণ আমরা লিখলাম এনো। তাহলে আমরা লিখব এ ডি বি কোণ। এখন ঠিক আছে, একান্তর কোণ বলে এখন ত্রিভুজ এ বি সি হতে পারে। এ বি এই সি ত্রিভুজে তাহলে দেখো 10 আছে, তাহলে আমরা এই লম্বর মান আছে আর ভূমির মান আছে, তাহলে আমরা সূত্র শিখছিলাম যে কেন যায়, তাহলে 10 30 ডিগ্রি, হ্যাঁ 10 30 ডিগ্রি আমরা একটু ডাইরেক্ট বয়ে দিছি আর কি, এখানে তো তোমার লেখা আছে আমরা একটু শর্ট করছি। তাহলে 10 30 ডিগ্রি সমান লম্ব এবি বাই কত বিসি, তাহলে আমরা এখানে বিসি মান বয়ে দিলাম x, এইচ বয়ে দিলাম এবি মান, আর এই গুণ দিলে x কত x √3। এইবার আমরা এখানে জায়গা সংকলন হলে এদিকে আসো। আবার দেখো ত্রিভুজ এ বি ডি এ হতে পায় যেমন 60 ডিগ্রি এ ডি বি কোণ, তাহলে 60 ডিগ্রিটা এক বয়ে দিলাম লম্ব এবি বাই কত এটি হলো বিডি, বিডি মান আমরা বয়ে দিলাম 1610 মাইনাস কত এখান থেকে x, আর উপরে এবি মান এই বয়ে দিলাম, আর গুণ করলে আমরা লিখতে পারি দেওয়া এইচ ইকুয়াল টু √3 ইনটু 1610 মাইনাস x। পরেরটা তুমি ক্যালকুলেশন করছি এইচ ইকুয়াল টু যদি গুণ করি √3 ইনটু 1610 মাইনাস √3 ইনটু x, তাহলে আমরা এখানে দেখো আমরা আগে এক নম্বর সূত্রে বসায় রাখছি x ইকুয়াল টু h √3। h √3 এর মান যদি তুমি এখানে বসায় দাও তাহলে √3 গুণ করলে শুধু 3 আসে আর সাথে হলো কত h, তাহলে আমরা h টা যদি এদিকে নিয়ে আসো তাহলে h এর সাথে 3 যোগ করলে কত হয় 4h, আর এই √3 1610 হয়ে গেল, আমরা 1610
বলে দিলাম 1.732 এটা গুণ করলে 2788.52 আর 4 আছে এর সাথে আমার যেহেতু টার্গেট হলো কত আমরা এইচ কে বাই করতাম উচ্চতা তাহলে এইচটারে কে সাইডে ভাগ দাও তাহলে 697 কত 13 অর্থাৎ 13 এত মিটার প্রায় তোমার অর্থাৎ বস্তুদের মধ্যবর্তী যেখানে বেলুন উঠছিল এর উচ্চতা ঠিক আছে বুঝতে পারছো তোমরা তাহলে তোমরা আজকে বাড়িতে এটা না বেলুন যে আছে তোমরা কি করবে না পরীক্ষা যেমন বদলায় আয় ডাক্তার তাহলে তোমরা কিন্তু কাজটা করবে এটা উড়োজাহাজ তৈরি করবো এরকম আয় আর কি উড়োজাহাজ করে আয় হেলিকপ্টার দেয় তাহলে আমরা এই ধরনের যত অঙ্ক আসবে আমরা তার পরীক্ষায় গিয়ে সমাধান দিতে মনে হয় যে আনসার দিতে সমস্যা তৈরির কথা না এটা ভালো করে শিখবা দেয় বুঝছো আজকে এই পর্যন্ত আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পাশে থেকে বেল আইকন বাজিয়ে দাও আল্লাহ হাফেজ